আমার মতো ঘুরতে পছন্দ করেন কে? আর ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পছন্দ করেন কে কে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা এন্ড ওয়েলকাম টু মাই পেজ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শুরুতে যা দেখাচ্ছি, ও মাই গড, এত সুন্দর! মানে শুধু কাঁঠাল আর কাঁঠাল, আর আর প্রচুর পরিমাণে লটকন, যেটা নারায়ণগঞ্জের ভাষায় আমরা লটকা বলে থাকি। তো চলে গিয়েছিলাম নরসিংদী। সকাল প্রায় ৬টা বাজে আমরা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে তারপরে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিই। আর এটা হচ্ছে রাস্তার ভিউ, যে দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তার দুই ধারে প্রচুর ফলের এরকম আড়তগুলো ছিল, যেগুলো আপনাদের দেখানোর ট্রাই করছি। এরকম করে লটকা বিক্রি করে। তো ওনারা ভাবতেছিল আমরা হয়তো ঢাকা থেকে আসছি, লটকা নিয়ে যাব, কিন্তু আমরা নিজেরাই এখানে লটকার বাগান দেখতে আসছি। পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে লটকার বাগানগুলা কীরকম হয় আর কি। আর আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে নরসিংদী গিয়ে আমি কি কি খাবার ট্রাই করলাম, কি কি খেলাম। যদিও অনেক কিছু খেয়েছি, সব কিছু ভিডিওতে আনাও সম্ভব হয়নি। তো কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে আমার পাশেই থাকেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন প্রেস করতে একেবারেই ভুলবেন না। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এরকম নতুন নতুন কমেন্ট পড়ে আমি অনেক বেশি উৎসাহিত হই আমার কাজ করার ব্যাপারে। তো ব্লগিং করা কিংবা এই ভিডিও এডিটিং, ভিডিও ভয়েস এডিটিং সব কিছু কিন্তু এতটাও সহজ নয়। মাঝে মাঝে কিন্তু খুব বোরিংও লাগে, করতেও ইচ্ছা হয় না। আবার মাঝে মাঝে আপনাদের কিছু কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হই। আর কিছু কিছু ভালোবাসার আপু ভাইয়াদের জন্য ভিডিও এডিটিং করতে আমার বেশ ভালোই লাগে। তো আপনারা কে কে নরসিংদী জেলাতে গিয়েছিলেন কমেন্ট করে জানাবেন। যেহেতু আত্মীয়ের বাড়িতে যাচ্ছি তাই মিষ্টি তো নিতে হবে, এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। বেশ বিখ্যাত একটা জায়গা এটা। আর যারা যারা নরসিংদী থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নরসিংদীতে আপনাদের বিখ্যাত কি কি আছে, আর কি কি খাবার নরসিংদীর বিখ্যাত, আপনাদের জেলা সম্পর্কে আর কি নতুন কিছু আছে যেটা আমি জানি না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস চলেন এবার বাড়িতে যাওয়া যাক। প্রায় চলেই আসছি। যে বাড়ির উদ্দেশ্যে আমরা আজ এসেছিলাম, চারদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রাম মানেই হচ্ছে এরকম, এত ভালো লাগে। এখানকার মাটিগুলো হচ্ছে লাল, আর বাড়িগুলো আসলেই অনেক সুন্দর। চারদিকে শুধু সবুজ, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ। আমার শুধু ভিডিওই করতে ইচ্ছা করতেছিল, আর আমি চাচ্ছিলামই আমার দর্শকদের দেখানোর জন্য যে এই পরিবেশগুলো এত সুন্দর। যেহেতু কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওয়েদার যেন আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুই ধারে প্রচুর মাটির ঘর ছিল। মাটির ঘর দেখতে এত ভালো লাগছিল। যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে তাই গলার অবস্থা 12টা। তো এই তো ফাইনালি চলে আসলাম বাসায়। এটা হচ্ছে ফুপির বাসা। বাসাটার ভিউ দেখাচ্ছি, খুব সুন্দর, খুবই সুন্দর একটা বাসা। এবার চলেন বাসার ভিতরে যাওয়া যাক। আই চালটা বেড়ে রয়েছে, এই যে ওই যে ওই যে। যেহেতু আমরা খুব ভোরে আসছিলাম তাই সকালের নাস্তার আয়োজন ছিল মেরা পিঠা। এই পিঠাটা এখানকার অনেক বিখ্যাত। এটা হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া হয়, সাথে গরুর গোস্ত ছিল, আর হচ্ছে এই পিঠাটা ছিল। এটা খেতে কিন্তু খুব মজা। অনেক সময় এটার ভিতরে শুটকি ভর্তা দিয়ে করা হয়, আবার অনেক সময় এভাবেই থাকে। কে কে মেরা পিঠা খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর গরু গোস্ত দিয়েও ট্রাই করে নিলাম। এরপর গাছের কাঁঠাল ছিল, আর সাথে ছিল হচ্ছে আমার পছন্দের চা। তো নাস্তা শেষ করে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, সব কিছুই ভিডিওতে অনেক সময় দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওগুলো তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। আর হচ্ছে পরবর্তীতে লাকড়ির চুলায় রান্না করা হচ্ছিল আমাদের জন্য। এটা ছিল মাসকলাইয়ের ডাল, চিংড়ি মাছ দিয়ে রান্না করা। ছোট মাছ ছিল, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির রোস্ট, পোলাও, কয়েক ধরনের মাছ, চিংড়ি মাছ ভুনা, অনেক অনেক খাবার। আর এইটা হচ্ছে বাড়ির সামনের একটু ভিউ। আন্টিদের বাসার গাছ সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বাড়িটাও অনেক বেশি সুন্দর। আমার তো ইচ্ছে হচ্ছিল এখানে থেকেই যাই, আর নারায়ণগঞ্জে ফেরতই যাব না। যাই হোক, তারপর চলেন দুপুরে খাওয়া দাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়া প্রায় শেষই করে ফেলেছিলাম, তেমনভাবে ভিডিও করা হয়নি। মাছ ভাজা ছিল, ছোটো মাছ, চিংড়ি মাছ,
এই মাছটা আজকেই এনে আমাদের জন্য রান্না করা, কবুতরের মাংস ছিল। সব খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর ঘোরাঘুরি শুরু করে দিলাম। আর সন্ধ্যার দিকে কি খেয়েছিলাম সেগুলো কিন্তু ভিডিওতে দেখাবো। তো একটু বাড়ির সামনেই ঘোরাঘুরি করলাম, বাড়ির সামনে লেবু গাছ, সেখান থেকে ফুপি লেবু পেড়ে নিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওতে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে চিতই পিঠা, মেরা পিঠা, গরুর গোশত, নুডলস, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, ঝাল ঝাল সব কিছু দিয়ে আবার ফ্রুটসও ছিল, মিষ্টি ছিল। নাস্তা করে তারপরে হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আবার রওনা দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এটা কিন্তু নরসিংদী থেকেই আনা কাঁঠালটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল ভালোবাসা, আর সবাই আমার জন্য অনেক। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।